ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের উদ্যোগে কনভেনশন অনুষ্ঠিত হয়। আগরতলা এই কনভেনশনে বিভিন্ন স্তরের নেতৃত্ব সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তাদের তরফে দেওয়া তথ্য অনুসারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী পেশিবাদী শক্তির বিরুদ্ধে সকল স্তরের শ্রমজীবী, ওবিসি, তফসিলি জাতি, জনজাতি, মুসলিম সহ সমস্ত ধর্মীয় সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করতে হবে। সেই লক্ষ্যে সেখানে এই গণকনভেনশন অনুষ্ঠিত হয়। আগরতলা এই গণকনভেনশন থেকে বিভিন্ন স্তরের নেতৃত্ব বক্তব্য রাখেন। তার পাশাপাশি নেতৃত্ব প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। আমরা তাদের বক্তব্য শুনব। জনতা আর পিছিয়ে পড়া জনগণের স্বার্থ অস্বীকার করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা তাদের অতি কাছের কর্পোরেট কোম্পানিগুলির স্বার্থে সাম্প্রদায়িক বিভাজনের ষড়যন্ত্রকে আরো তৈরি করেছে। অথচ সবকা সাথ সবকা বিকাশের প্রতিশ্রুতি দিয়ে 2014 সালে নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা দিল্লির মসনদে এসেছিল এবং করতে গিয়ে গুলিতে মারা গেছে। তার বিরুদ্ধে আমরা এই অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আগামী 22 তারিখ, আগামী 22 জুলাই আমরা ধর্মনগরের বিদ্যালয়ে আমরা এবং এই সমস্ত সরকারকে আমরা শেয়ার করতে চাই। এইভাবে তুমি তোমার রাজ কায়েম করতে পারবে না। আসামের মানুষের পাশে, আসামের জনজাতির মানুষের পাশে, আসামের গরিব পাশে, আসামের হিন্দু মুসলমান সমস্ত অংশের মানুষের আমরা চাই এই ধরনের উচ্ছেদ বন্ধ হোক এবং প্রশাসনের পক্ষ থেকে যে অত্যাচার চলছে আমরা আশা করব ত্রিপুরা মানুষ এই প্রতিবাদে কি প্রোগ্রাম আমরা আজকে ত্রিপুরা অধিকার সংগ্রাম পরিষদের উদ্যোগে মুসলিম জেলাভিত্তিক ন্যাশনাল কনভেনশন আমরা করার জন্য আপনারা জানেন যে গত ডিসেম্বর মাসে রাজ্যব্যাপী এই জন অধিকার সংগ্রাম পরিষদের কনভেনশন হয়। কনভেনশন থেকে সিদ্ধান্ত হয় সারা দেশে এবং রাজ্যে এই যে আরএসএস বিজেপি নেতৃত্বে সরকার এবং তার যে বাহিনী যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার উপর গ্রহণ করছে এবং হিন্দু মুসলমান বিজেপির মধ্যে বিভেদ সৃষ্টি করছে, জাতি উপজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, পাশাপাশি এই সমস্ত বিভেদের করে আমাদের যে মৌলিক সমস্যা, যে রুটির সমস্যা, কর্মসংস্থানের যে সমস্যা, এই সমস্ত সমস্যার ভিন্ন পথে চালিত করার জন্য এই ধরনের তার বিরুদ্ধে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ তার শক্তি অনুযায়ী সারা ত্রিপুরায় আগুন করে তুলছে। গত 22 তারিখ 22 জুন ত্রিপুরা জোনাল একটি কনভেনশন হয়। সেখানেও যাতে রাষ্ট্রকে নিয়ে যায়, গ্রামে গ্রামে নিয়ে যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে। যেমনি আমরা এখানে আজকে এই সম্মেলন করছি জোনাল পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক যে কনভেনশন থেকে আজকে আমরা শক্তিশালী কমিটি তৈরি করব। আজকে ত্রিপুরা এবং সারা ভারতবর্ষ যে একটা পরিস্থিতি সৃষ্টি করছে এই আরএসএস বিজেপি চালিত সরকার এবং তার বাহিনী, তার বিরুদ্ধে জনগণের উচ্চারণের জন্য এবং ধাপে ধাপে আন্দোলন আমরা করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা জানি আসাম। আপনারা শুনলেন সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্বের দেওয়া বক্তব্য এবং সেখানে তারা আজকের কনভেনশনের প্রেক্ষাপটে দেশের সামগ্রিক পরিস্থিতির কথা তুলে ধরেছেন। দেখতে থাকুন PB24।